সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই। আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম, আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটার ব্যবস্থার কথা বলেছিলাম, এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে। কিন্তু আমরা অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরও ক্ল্যারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন। তবে সরকার তাই কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন, ব্যবস্থাপনা ও তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে, যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে। কোটার যে কোনো পরিবর্তন আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই, কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। গত কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন। হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে। শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা তাদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকব। কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখনো আমরা অনেকে খোঁজ পাচ্ছি না, তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না, এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে। আমরা সকল সমন্বয়কদের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে, এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি। সেটা যোগাযোগহীনতার কারণে হয়েছে। আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব। তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে, আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। যেগুলোকে উল্লেখ করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম সভাপতি হাসনাত আব্দুল্লাহকে। নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে, তাদেরকে দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম, এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো। এখন এটির জন্য সরকার দায়বদ্ধ। সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারেন এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন সার্জি স্যার। আচ্ছা, প্রথমে আমাদের জায়গা থেকে কিছু বিষয় দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে। তাদের জায়গায় যদি ন্যূনতম সদিচ্ছা করে আজকে থেকে 5 দিন আগে থাকতো তাহলে একটা লাশও করতো না।
এই দায় কখনোই সরকার এড়াতে পারে না। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানেই রুমে কিছু রয়েছেন, তারা শাহবাগেও ছিলেন, তারা দেখেছেন আমরা শাহবাগে যে 10-11 জন ছিলাম কোনোদিন একটা গাড়িকে আমরা স্পর্শ পর্যন্ত করিনি। সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্ন ভাবে